আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে এটা আমাদের যারা এসইও নিয়ে আমরা কাজ করি তাদের জন্য জানা খুবই প্রয়োজন। কারণ যদি সার্চ ইঞ্জিন এর কাজ আমরা ভালোভাবে বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা এসইওর কাজটা ভালোভাবে করতে পারবো না। তো এই জন্যই আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিব এবং একই সাথে সার্চ ইঞ্জিন তারপরে এসইও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু এসইও সম্পর্কে যদি বলি যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝায় বা এমন একটা প্রসেসকে বোঝায় যেখানে আমরা কি করি, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের রেজাল্টের প্রথমে নিয়ে যাই আর কি, অর্গানিক সার্চ রেজাল্ট যেটা বা অর্গানিক সার্চ ট্রাফিকের প্রথমে টপে নিয়ে যাই আর কি। তো আমাদের উদ্দেশ্যই থাকে ওটা যে কোনো ওয়েবসাইটকে কী করা, যে একেবারে যাতে সার্চ করলেই ওই ওয়েবসাইট যাতে সামনে চলে আসে, ওটা নিয়ে আমরা যারা এসইও নিয়ে কাজ করি তারা আমরা কাজ করি। এসইওর ক্ষেত্রে আমরা টার্গেট কিওয়ার্ড নিয়ে কাজ করি। টার্গেট কিওয়ার্ড ছাড়াও আরও অনেক বিষয় থাকে যেটা আমরা পরবর্তীতে দেখব। তো মূলত মাথায় রাখতে হবে, যেহেতু অডিয়েন্সরা বা টার্গেট কাস্টমার যারা তারা কিওয়ার্ড লিখে সার্চ করে, সো আমরা মাথায় রাখবো যে টার্গেট কিওয়ার্ড দিয়েই আমরা হচ্ছে এসইও করার সময় ওইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এসইওটা আমরা কিভাবে করি? এসইওটা করার জন্য আমাদের 5টা স্টেপ আমরা ফলো করি। প্রথমে কিওয়ার্ড রিসার্চ করি, যে পিপল আসলে কিসের জন্য সার্চ করছে, কী লিখে সার্চ করছে ওইটা। এরপর কন্টেন্ট ক্রিয়েশন, আমরা সার্চারদের জন্য বা পিপলদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি। এরপর অন পেজ এসইও করি, এরপর অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং করি এবং এরপরে টেকনিক্যাল এসইওটা করি। আচ্ছা, তো এই হচ্ছে এসইও করার 5টা স্টেপ বা এই 5টা ধাপ ফলো করতে হয়। এরপরে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে যে একটা সার্চেবল ডেটাবেস অফ ওয়েব কন্টেন্ট, মানে ওয়েব কন্টেন্টের একটা ডেটাবেসই হচ্ছে সার্চ ইঞ্জিন। সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। তো এই গুগলে আমরা যা লিখেই সার্চ করি না কেন ওটা ওটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তার মানে আসে যখন ওইটা কিন্তু মানে 1টা 2টা 3টা 4টা 5টা অনেকগুলো রেজাল্ট আসে। তো প্রত্যেকটা রেজাল্টটি এক একটা হচ্ছে ওয়েব কন্টেন্ট এবং প্রত্যেকটারই একটা লিঙ্ক থাকে। তাহলে সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা মাথায় রাখবো যে সার্চ ইঞ্জিনটা হচ্ছে একটা সার্চেবল ডেটাবেস। আচ্ছা, যেমন আমরা গুগলের কথা বলতে পারি, ইয়াহুর কথা বলতে পারি, বিং এর কথা বলতে পারি বা বাইডুর কথা বলতে পারি। এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, সার্চ ইঞ্জিনের 2টা অংশ থাকে বা মূল 2টা মানে পার্টস দেখি আমরা। একটা হচ্ছে সার্চ ইন্ডেক্স আর একটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। সার্চ ইন্ডেক্সটা কি? সার্চ ইন্ডেক্সটা হচ্ছে এই ডিজিটাল লাইব্রেরি অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়েব পেজ। মানে ওয়েব পেজ সম্পর্কে একটা ডিজিটাল লাইব্রেরি, মানে ইনফরমেশনের ওয়েব পেজ সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে ওটার একটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আর সার্চ অ্যালগোরিদমটা কি? সার্চ অ্যালগোরিদমটা হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রাম দ্যাট টাস্কড উইথ ম্যাচিং রেজাল্টস ফ্রম দ্য সার্চ ইন্ডেক্স। তার মানে অ্যালগোরিদমটা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা কি করে, যে সার্চ ইন্ডেক্স যেটা হলো এই যে সার্চ ইন্ডেক্স, ওই সার্চ ইন্ডেক্স থেকে কোন ওয়েব কন্টেন্টটা বা কোন টপিকটা বা কোন রেজাল্টটা সামনে দিতে হবে, কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, কাকে দিতে হবে, এই জিনিসগুলো হচ্ছে ঠিকঠাক করে বা এই জিনিসগুলোর কাজ করে হচ্ছে সার্চ অ্যালগোরিদম। সার্চ ইঞ্জিনের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা ইউজার আছি, আমরা যারা ইউজার আছি তাদেরকে সঠিক যে রেজাল্ট বা যেটা আমরা খুঁজছি ঠিক মানে সেইটা পৌঁছে দেওয়া। আচ্ছা, তো আমরা যেটা করি যে সার্চ ইঞ্জিনে আমরা আসলে অনেক কিছু খুঁজি এবং আমাদের প্রথমে হচ্ছে যে আমরা গুগলে সার্চ করি যদি আমরা যে কোনো ধরনের কন্টেন্ট চাই। আর যদি ভিডিও কন্টেন্ট চাই সেক্ষেত্রে আমরা ইউটিউবে সার্চ করি এবং ইউটিউব হচ্ছে বর্তমানে হচ্ছে সেকেন্ড লার্জ সার্চ প্ল্যাটফর্ম এবং ওইটা হচ্ছে যে স্পেশাল হচ্ছে ভিডিও কন্টেন্টের জন্য। সার্চ ইঞ্জিন ইন্ডেক্স কীভাবে করে? সার্চ ইঞ্জিন মানে ইন্ডেক্সটা কীভাবে সে করবে আর কি, তো তৈরি করবে। আচ্ছা, গুগল হচ্ছে প্রথমে কী করে ইউআরএল মানে যে লিঙ্ক আমাদের ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ওই লিঙ্কটাকে হচ্ছে ডিসকভার করে। দেন হচ্ছে যে সে ডিসকভার করতে পারে কোথা থেকে, ব্যাকলিঙ্ক থেকে করতে পারে, সাইট ম্যাপ থেকে করতে পারে, ইউআরএল সাবমিশন থেকেও করতে পারে। আচ্ছা, তো এরপরে ক্রলিংটা কী জিনিস? ক্রলিংটা হচ্ছে হয় এ কম্পিউটার বট, যেগুলোকে হচ্ছে মানে স্পাইডার বলা হয় বা পান্ডা বা পেঙ্গুইন বলা হয়। তারা কি করে, ওয়েবসাইটগুলোকে ভিজিট করে। হ্যাঁ, ভিজিটস অ্যান্ড ডাউনলোডস নন ইউআরএলস। গুগলস ক্রলার ইজ গুগল বট, মানে যারা ক্রল করবে মানে
আমাদের ওয়েবসাইটে যে বটগুলো আসবে, মানে রোবট না বলি, বট বলি আর কি, কম্পিউটার বট যেটাকে বলি আর কি, যে সার্চ ইঞ্জিনের একটা বট বা একটা সিস্টেম, ও হচ্ছে ওয়েবসাইটে আসার পর দেখে যে হ্যাঁ অমুক তমুক ওয়েবসাইটে অমুক তমুক এই জিনিসগুলো আছে, সো এইটাকে আমি আমার ইন্ডেক্সে নিয়ে রাখি, কেউ যখন সার্চ করবে তখন যাতে আমি রেজাল্ট দেখাতে পারি। আচ্ছা, তো ক্রল করলো, দেখলো যে হ্যাঁ এটা আছে, দেন ইন্ডেক্সিং আসবে। তো ইন্ডেক্সিংটা মানে ইন্ডেক্সিং কী জিনিস? ইন্ডেক্সিং হচ্ছে হোয়ার প্রসেসড ইনফরমেশন ফ্রম ক্রলড পেজেস গেটস অ্যাডেড টু দ্য সার্চ ইন্ডেক্স। তার মানে যখনই ক্রল করা হলো, ক্রল করার পরে ওই বটের কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটা যদি আমি এটার সাথে ম্যাচ হয় বা এটা দেখছি খুব ভালো আছে, কন্টেন্ট সুন্দর আছে, সব কিছু সুন্দর আছে, আমি এটাকে রেখে দিই আমার ইন্ডেক্সে, আমি হচ্ছে রেখে দিই। আচ্ছা, ওইটাই হচ্ছে ইন্ডেক্স বলা হয়ে থাকে, সার্চ ইন্ডেক্স। আচ্ছা, সার্চ ইঞ্জিন কীভাবে কোনো পেজকে র্যাঙ্ক করাবে? পেজকে র্যাঙ্ক করানোর প্রসেসটা হচ্ছে ওই যে ডিসকভার করা, প্রথমে ডিসকভার করলো, ক্রলিং করলো এবং ইন্ডেক্স করলো এবং দেন র্যাঙ্ক করালো, মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে দেন হচ্ছে ও হচ্ছে র্যাঙ্কটা করায়। আচ্ছা, সো এইটা আসলে আবার অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে, সো এটা অনেক লং প্রসেস। আর এসিও তো আসলে কন্টিনিউয়াস প্রসেস, সবসময় আমাদের এটা নিয়ে কাজ করতেই হয়। সো এটা আমরা হচ্ছে যে বারবার আমাদের এসিও করতে হয়, বারবার চেক করতে হয় ঠিকঠাক আছে কিনা, ওইটা র্যাঙ্ক করলো কিনা, বর্তমান স্ট্যাটাসটা কী জিনিস ইত্যাদি। আচ্ছা, ওকে, সার্চ অ্যালগোরিদমটা কী জিনিস? মানে কী জিনিস সার্চ অ্যালগোরিদম? সার্চ অ্যালগোরিদম হচ্ছে দিস ইজ ফর্মুলাস দ্যাট ম্যাচ অ্যান্ড র্যাঙ্ক রেলেভেন্ট রেজাল্টস ফ্রম দ্য ইন্ডেক্স। গুগল ইউজেস ম্যানি ফ্যাক্টরস ইন ইটস অ্যালগোরিদমস। মানে সার্চ অ্যালগোরিদমটা হচ্ছে যে একটা সিস্টেম, একটা ফর্মুলা, যেইটা কী করে, যে ইন্ডেক্স থেকে রেলেভেন্ট ইনফরমেশনগুলো ইউজারদের সামনে নিয়ে যায়। কীভাবে নেয়, কখন নিবে, কী কারণে নিবে, এই জিনিসগুলো সার্চ অ্যালগোরিদমটা হচ্ছে ঠিকঠাক করে। ওকে, এখন আমরা জানবো গুগল র্যাঙ্কিংয়ের কিছু টপ ফ্যাক্টর বা টপ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। মানে গুগলের র্যাঙ্কিংয়ের অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে থেকে আমরা কয়েকটাকে বাছাই করেছি। প্রথমে হচ্ছে ব্যাকলিংস, এবং দেন হচ্ছে রেলেভেন্স, এরপর ফ্রেশনেস, এরপর পেজ স্পিড, এবং এরপরে মোবাইল ফ্রেন্ডলিনেস। তো ব্যাকলিংকটা কী জিনিস, বা প্রথমে কেন ব্যাকলিংক বলা হচ্ছে? ব্যাকলিংক বলতে যেটা বোঝানো হচ্ছে যে ব্যাকলিংকস আর লিঙ্কস ফ্রম এ পেজ অন ওয়ান ওয়েবসাইট টু অ্যানাদার, দিস ইজ ই স্ট্রং র্যাঙ্কিং ফ্যাক্টর। তার মানে ব্যাকলিংকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যদি অন্যান্য অনেক ওয়েবসাইটে ছড়ানো থাকে, তাহলে ওটা একটা ব্যাকলিংক তৈরি করবে। আর অন্য ওয়েবসাইটের লিঙ্কও যদি আমাদের ওয়েবসাইটে থাকে, সেক্ষেত্রেও একটা ব্যাকলিংক তৈরি হবে। এবং এই ব্যাকলিংকের ক্ষেত্রে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার ডিএ এর মান বা ডোমেইন অথরিটির মান 100-র মধ্যে 100, সেই রকম ওয়েবসাইটে যদি আমরা ব্যাকলিংকিং করতে পারি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের কিন্তু কি র্যাঙ্কিং ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে যাবে এবং দ্রুত সেটা র্যাঙ্ক করবে। আচ্ছা, এরপর রেলেভেন্স মানে হচ্ছে যে সার্চাররা যেটা লিখে সার্চ করছে ওইটার সাথে আমার কন্টেন্টটা বা আমার যে ওয়েব পেজ আছে সেটা আসলে কতটুকু প্রাসঙ্গিক। তার মানে আমাদের মাথায় রাখতে হবে কার বিষয় বা কোন বিষয়টা, সেটা হচ্ছে যে সার্চার যারা, মানে যারা সার্চ করছে, পিপল, যারা অডিয়েন্স, ওই অডিয়েন্সরা আসলে যা খুঁজতে চাচ্ছে সেটা আমার ওয়েবসাইটে আছে কিনা, বা আমি ঠিকঠাক মতো সেটাকে অপটিমাইজ করেছি কিনা। ওকে, কারণ সার্চ ইঞ্জিন যখন আমাদের সামনে কোনো রেজাল্ট দেখায়, ওটা কিন্তু মানে যারা সার্চার, যারা কোয়েরি করে, তাদের মানে সেই কোয়েরির উত্তরেই দেয়, মানে উত্তর হিসেবে অ্যান্সারগুলো দেয়। ফ্রেশনেস মানে হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট থাকবে সেটা আসলে মানে কি বলবো, যে নতুন আছে কিনা, ইউনিক আছে কিনা, ভালো আছে কিনা, কোনো মানে কপি না তো এইরকম জিনিসগুলো আর কি। কারণ কপি জিনিসকে গুগল র্যাঙ্ক করায় না। পেজ স্পিড, তো যে ওয়েবসাইটের পেজ স্পিডটা অনেক ভালো থাকে, পেজগুলোর লোডিং হতে মানে সময় কম নেয়, দ্রুত লোড হয়, সেটা মানুষের সামনে দ্রুত যায়, সেক্ষেত্রে ওই পেজ সম্পর্কে, মানে ওই ওয়েব পেজ বা ওয়েবসাইট সম্পর্কে গুগলের একটা ভালো ধারণা হয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ভালো। সো মানুষজন মানে যখন পেজ স্পিড ভালো হয় তখন কী হয়, যে একজন এসে ওয়েব পেজে থাকে। আর যখন পেজ স্পিড স্লো হয় আমরা কিন্তু ওটা কেটে দিয়ে অন্য পেজে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। আর মোবাইল ফ্রেন্ডলিনেস পেজ স্পিডের সাথে একই রকম বিষয়, সো ওইটা আর বললাম না। এরপর সার্চ ইঞ্জিন কীভাবে আমাদের রেজাল্টগুলোকে পার্সোনালাইজ করে। সার্চ ইঞ্জিন লোকেশন, ল্যাঙ্গুয়েজ এবং সার্চ হিস্ট্রির উপর বেস করে আমাদের সামনে রেজাল্টগুলোকে পার্সোনালাইজ করে।
যেমন আপনি যদি বাংলাদেশের নির্দিষ্ট কোনো এরিয়া থেকে সার্চ করেন, তখন দেখবেন যে ওই এলাকার সার্চ রেজাল্টগুলো আপনাকে বেশি দেখানো হচ্ছে। ওকে? সো এইটা হচ্ছে যে লোকেশন ল্যাঙ্গুয়েজ এবং সার্চ হিস্টোরির উপরেই নির্ভর করে। সো এই ছিল যে সার্চ ইঞ্জিন আসলে কীভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।